কোরবানি ঈদের শপিং এর টাকা দিয়ে আমার ছোট্ট একটা শখ পূরণ করলাম আলহামদুলিল্লাহ। সামনেই তো ঈদ, আর শপিং এর জন্য আমার আব্বু কিছু টাকা পাঠাইছে, আমার শ্বশুর আব্বুও কিছু টাকা দিল। তবে এই টাকাগুলো দিয়ে আমি ঈদে কোনো জামা কাপড় কিনবো না, এই ঈদে আমি কোনো জামা কাপড় শপিং কিছুই করব না। এই টাকাগুলো দিয়ে আমি আমার ছোট্ট একটা শখ পূরণ করব। টাকাগুলো নিয়ে বের হয়ে গেলাম কেনাকাটা করতে। তবে জামা কাপড় কিনবো না, সোনার দোকানে আসছি। আগে আমার সোনা গয়নার উপর তেমন একটা ইন্টারেস্ট আগ্রহ ছিল না, তবে গয়না পড়তে এখন আমার খুব ভাল লাগে। সোনার দাম যে পরিমাণে বাড়তেছে, কিছু গয়না বানিয়ে রাখলে তো লস নাই, সম্পদ থেকে যাবে। এক মাস আগে যখন আলামিন ভাইয়ের বিয়ের গিফট কিনতে আসছিলাম, তখন এই দুলজোড়া আমার খুবই পছন্দ হয়েছিল, তবে তখন নেওয়া হয়নি। ফাইনালি এবার ঈদ শপিং এর টাকা জমিয়ে আমি দুলজোড়া নিয়ে ফেললাম। যদিও খুবই ছোট্ট একটা জিনিস, তবে ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে আর রেগুলার ইউজ করা যাবে, খুবই সিম্পল। তোমাদের কাছে কেমন লাগলো বলো তো। এমনিতে আমার প্রচুর জামা কাপড়, গত রোজার ঈদেও অনেক গিফট পাইছি, সেগুলোই পরবো এবার। নতুন করে এত দাম দিয়ে আর জামা কাপড় কিনবো না, এক দুইবার পরার পর তো এই ড্রেসগুলো আর পরাও হয় না। তাই বুদ্ধি করে ঈদ শপিং এর টাকা দিয়ে ছোট্ট একটা শখ পূরণ করলাম। আমি তো হিজাব পরি, তাই দুলটা তোমাদেরকে পরে দেখাতে পারলাম না, তবে দুলটা কিন্তু বেশ ভালোই মানাবে, রেগুলার পরলে ভাল লাগবে। দুলটা কিনে ফেললাম আর তারপর আসলাম মার্কেটে কিছু কসমেটিক্স নিতে। জামা কাপড় তো কিনবো না, তবে কিছু কসমেটিক্স আর স্কিন কেয়ার প্রোডাক্ট আমার লাগবে, সেই জন্যই আসলাম। স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমি ম্যাক্সিমাম সময় অনলাইন থেকে অর্ডার করি, বাট এখন আর অনলাইনে কেনার মতো সময় নাই, কুরিয়ার অফ হয়ে গেছে, তাই দোকান থেকেই নিচ্ছি। মানে ঈদটা না একদম হঠাৎ করে মনে হয় চলে আসে। রোজার মাসে তো পুরো একটা মাস রোজা করা হয়, ঈদের জন্য একটা প্রিপারেশন থাকে। তবে এবার ঈদের জন্য আজ কিনবো কাল কিনবো করতে করতে ঈদ একদম সামনেই চলে আসছে, নেওয়াই হয়নি কিছু। জামা কাপড় তো কিনবো না, কিছু অর্নামেন্টস আর কসমেটিক্স নিলাম, সাথে গয়নাটা তো কিনলামই। এই ছিল আমার ঈদের শপিং। ঈদে যে ড্রেসগুলো পরবো সেগুলোর সাথে ম্যাচিং চুড়ি দেখতেছি, কারণ হাতে চুড়ি পরতে আমার খুব ভাল লাগে। বিয়ের আগে এই ধরনের চুড়িগুলো আমি পরতে পারতাম না, এগুলো পরলে নাকি বিবাহিত মনে হয়, বাট এখন আমি চুড়ি পরি। এতগুলো শপিং করলাম আর সবার লাস্টে কিউট একটা ব্যান্ড নিয়ে নিছি, দেখো একদম বাচ্চাদের মতো লাগতেছে না এটা পরে আমাকে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন কমানোর সাথে সাথে এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, কসমেটিক্স তো এখান থেকে কিনে নিলাম আর তারপর আসলাম একটা ব্যাগের দোকানে, কারণ ঈদের পরে বাবার বাড়িতে ঘুরতে যাব, এখানে ওখানে যাবো। একদিনের জন্য গেলে তো সবসময় লাগেজ টানা সম্ভব হয় না, তাই ছোটখাটো একটা ব্যাগ খুঁজতেছি। বের হয়েছিলাম শুধুই সোনার দোকানে যাব, কানের দুলটা নিব, বাট বের হয়ে আমার কাজের অভাব নাই, একবার কসমেটিক্স কিনতেছি, আবার আসলাম ব্যাগের দোকানে। জামা কাপড় ক্যারি করার ব্যাগ তো পছন্দ হয়ে গেল, এখন একটা ভ্যানিটি ব্যাগও নিতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, মেয়ে মানুষের মন বলে কথা, এগুলো জিনিস দেখলে লোভ সামলানো খুবই কঠিন। বের হয়েছিলাম তো বিকালের দিকে, বাট এই কয়েকটা জিনিস কিনতে কিনতে আমাদের একদম সন্ধ্যা লেগে গেল। এখন মন চাচ্ছে কিছু খাওয়া দাওয়া করেই যাই। এতক্ষণ বাজারে ঘুরঘুর করে একদম ক্ষুধা লেগে গেছে, তাই বসে পড়লাম